উত্তর আফ্রিকার একটি দেশ লিবিয়া, যাকে আমরা আজ অনেকেই মনে রাখি কেবল রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের জন্য। কিন্তু আপনি জানেন কি, এই দেশটি একসময় ছিল আফ্রিকার ধনী দেশগুলোর একটি। প্রাকৃতিক সম্পদ, ইতিহাস, সংস্কৃতি এবং বিস্ময়কর প্রাচীন নিদর্শনে ভরপুর এই দেশটি রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এমনকি সাহারার বুকে লুকিয়ে থাকা এক শহরে পাওয়া গেছে 2000 বছরের পুরনো রোমান থিয়েটার। লিবিয়ায় এমন একটি শহর আছে যেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তারপরেও কেন সেখানে আজও মানুষ বাস করে? গাদ্দাফির শাসন আমলে লিবিয়ার নাগরিকদের কি বিনামূল্যে বিদ্যুৎ এবং শিক্ষা দেওয়া হতো? ওয়ার্ল্ড এক্সপ্লোর বাংলায় আরও জানব এটি কেমন দেশ, কিভাবে এক সময়ের সুখী দেশের তালিকা থেকে গৃহযুদ্ধে পতিত হলো। এই সকল প্রশ্নের উত্তর ও দেশটি সম্পর্কে নতুন করে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। লিবিয়া আফ্রিকার উত্তরে অবস্থিত একটি বিশাল দেশ। এর উত্তরের দিক জুড়ে রয়েছে ভূমধ্যসাগর আর দক্ষিণে ছড়িয়ে আছে সাহারা মরুভূমি। রাজধানীর নাম ত্রিপলি। দেশটির আয়তন প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু তার বেশিরভাগ মরুভূমি। তবে উপকূলীয় এলাকা কিছুটা উর্বর এবং জনবসতিপূর্ণ। 2024 সালের ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড নেশনস এর তথ্য অনুযায়ী লিবিয়ায় জনসংখ্যা প্রায় 70 লাখ। লিবিয়া বিশাল এক দেশ হলেও এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 4 জন মানুষ বসবাস করে, কারণ দেশের বেশিরভাগ অংশই সাহারা মরুভূমি, যেখানে বসতি স্থাপন করা কঠিন। লিবিয়ার রাজধানী ত্রিপলি শুধু প্রশাসনিক নয়, এটি দেশের সবচেয়ে বড় শহর। ভূমধ্যসাগরের কোল ঘেঁষে থাকা এই শহর বিখ্যাত তার ঐতিহাসিক নিদর্শন, বন্দর, বিশ্ববিদ্যালয় এবং পুরনো শহর মদিনার জন্য। এখানে রয়েছে রোমান যুগের মার্কাস আউরেলিয়াস আর্স ও অটোমান আমলের রেড ক্যাসেল। ত্রিপলিতে জাতিসংঘ সহ 10টির বেশি আন্তর্জাতিক সংস্থা কাজ করেছে, যারা লিবিয়ার শান্তি ও উন্নয়নে ভূমিকা রেখেছে। লিবিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র। লিবিয়া মূলত মরুভূমির দেশ হলেও এখানকার কিছু নির্দিষ্ট প্রাকৃতিক স্থান সত্যি চোখ জোড়ানো। সাহারা মরুভূমির বুকে কিছু লেক, পাহাড়, উপকূল ও প্রাচীন মরুদ্যান আছে, যা বহু পর্যটককে মুগ্ধ করে। এছাড়াও বিস্তৃত ভূমধ্যসাগরীয় উপকূল, যেখানে নীল জলরাশি, সূর্যাস্ত আর সাদা বালির সমুদ্র সৈকত সব মিলে এক প্রকৃতির দারুণ মেলবন্ধন। সাহারা মরুভূমি ও দুনার সৌন্দর্য। সাহারা মরুভূমির বিশাল অংশ লিবিয়ার মধ্যে পড়ে। এখানে দেখা যায় বিশাল বালিয়াড়ি, মরীচিকা, রঙিন বালুর টিলা। লিবিয়ার সুন্দর ও জনপ্রিয় লেক। সাহারার বুকে অবস্থিত স্বপ্নের মতো একটি মরুদ্যান, যা পর্যটকদের কাছে একটি জাদুকরী স্থান। আল মা লেক বা জলের মা, যার পাশে খেজুর গাছ আর নীরব বালিয়াড়ি। এই লেকগুলো যেন মরুভূমির মধ্যে এক টুকরো স্বর্গ। পাহাড় ও পর্বতমালা। গ্রিন মাউন্টেন্স বা সবুজ পাহাড় পূর্ব লিবিয়ায় অবস্থিত হওয়ায় তুলনামূলকভাবে সবুজ ও ঠান্ডা এলাকা হাইকিং ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়। আকাকুস পর্বতমালা শুধু প্রাকৃতিক নয়, ইতিহাসেরও গর্ব। হাজার হাজার বছরের পুরনো গুহাচিত্র এখানেই দেখা যায়। নদী ও ওয়াদি। লিবিয়ায় বড় কোনো স্থায়ী নদী নেই, তবে ওয়াদি নামে অনেক শুকনো নদী খাত আছে, যেগুলো বর্ষাকালে কিছু সময় জলে পূর্ণ হয়, যেমন ওয়াদি আল হায়াত, ওয়াদি কুফ। লিবিয়ার উত্তরে সাহারা মরুভূমির প্রান্ত ঘেঁষে এক ঐতিহাসিক শহর রয়েছে, এর নাম সাব্রাথা। এই শহরটি শুধু লিবিয়ায় নয়, গোটা উত্তর আফ্রিকার ইতিহাসের এক অমূল্য ধন। এই শহরে অবস্থিত একটি বিশাল ও চমৎকার রোমান থিয়েটার, যা প্রায় 2000 বছর আগে। এটি নির্মিত হয় খ্রিস্টপূর্ব 1ম শতকে বা খ্রিস্টীয় 2য় শতকে, যখন লিবিয়া রোমান সাম্রাজ্যের অংশ ছিল। থিয়েটারটি মার্বেল পাথরে নির্মিত হয়, আজও এর অনেক অংশ অক্ষত রয়েছে, বিশেষ করে বিশাল মঞ্চ ও 3 তলা উঁচু ব্যাকগ্রাউন্ড ওয়াল। এটি পর্যটকদের কাছে লিবিয়ার ইতিহাস ও প্রাচীন স্থাপত্যের এক উজ্জ্বল প্রতীক। লিবিয়ায় এমন একটি শহর আছে যেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বলিস আল কুফরা কিংবা সাবহা। এই শহরগুলো সাহারা মরুভূমির গহীনে অবস্থিত, যেখানে তাপমাত্রা গ্রীষ্মে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বিশেষ করে জুন থেকে আগস্ট মাসে এখানকার দিনগুলো অসহনীয় গরমে পরিণত হয়। সাহারার অনেক মানুষ বেদুইন জনগোষ্ঠীর অংশ, যারা শত শত বছর ধরে মরুভূমিতে বসবাস করে আছেন। তারা এই চরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। তারা জানেন কিভাবে গরমে ঠান্ডা থাকতে হয়, পানি সংরক্ষণ করতে হয় এবং কিভাবে চলাফেরা করতে হয়। তাদের ঘরগুলো সাধারণত পুরু দেওয়ালের তৈরি, ছোট জানালা এবং সাদা ও হালকা রঙে রং করা হয়, যাতে সূর্যের আলো প্রতিফলিত হয় এবং ঘর ঠান্ডা থাকে।
সেখানকার পানির উৎস হলো মরুভূমির নিচে লুকানো ভূগর্ভস্থ জলাধার। লিবিয়ার একটি বিস্ময়কর প্রকল্প হচ্ছে গ্রেট ম্যান ম্যাড রিভার প্রজেক্ট, যা সাহারার নিচে জমে থাকা প্রাচীন জলাধার থেকে পানি এনে মরুভূমির শহরগুলোতে পৌঁছে দেয়। এই পানি কৃষি ও গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়। এখানকার মানুষ কৃষিকাজ, খেজুর চাষ, পশুপালন ও স্থানীয় বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অনেকে এই শহরেই জন্মেছেন, তাদের পরিবার এখানে, পূর্বপুরুষের ভিটা এখানে, তাই গরম যতই হোক এটি তাদের বাড়ি। এবং সবচেয়ে বড় কথা, নিজ ভূমির প্রতি ভালোবাসা থেকেই তারা থাকে। লিবিয়া একসময় ছিল আফ্রিকার সবচেয়ে ধনী ও প্রভাবশালী দেশগুলোর একটি। লিবিয়ার মাটির নিচে যেন ছিল সোনার ভান্ডার তেল, আর এই তেলের কারণেই সে আফ্রিকার ধনীদের কাতারে উঠে আসে। তেল রপ্তানির মাধ্যমে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হতো। প্রায় 48 বিলিয়ন ব্যারেল রিজার্ভ, যা আফ্রিকার সর্বোচ্চ ও অন্যতম বৃহৎ তেল সাম্রাজ্য। গাদ্দাফির শাসনামল, মেগা প্রকল্প ও বিনিয়োগ। গাদ্দাফি 1969 সালে ক্ষমতায় এসে তেল বিক্রি থেকে আয় করে দেশের উন্নয়নে ব্যয় শুরু করেন। চালু হয় বড় বড় প্রকল্প, যেমন গ্রেট ম্যান ম্যাড রিভার প্রজেক্ট, যা সাহারার নিচে থেকে পানির পাইপলাইনের মাধ্যমে শহরে পানি সরবরাহ করা। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় পানি প্রকল্প। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা। যখন আফ্রিকার অনেক দেশে দরিদ্রতা ছিল সর্বত্র, তখন লিবিয়ার নাগরিকরা পাচ্ছিলেন ফ্রি চিকিৎসা, শিক্ষা ও আবাসন সুবিধা। এমনকি মেধাবী ছাত্রদেরকে বিদেশে স্কলারশিপে পাঠানো হতো। সবকিছুই নিশ্চিত করেছিলেন গাদ্দাফি। 2010 সালের দিকে লিবিয়ার প্রতি মাথাপিছু আয় ছিল প্রায় $11,000, যা অনেক আফ্রিকান দেশের তুলনায় কয়েক গুণ বেশি। যা একসময় লিবিয়ার নাগরিকদের জীবনমান ছিল এত উন্নত যে তারা আফ্রিকার অনেক দেশের তুলনায় ছিল 10 বছর এগিয়ে। কিন্তু 2011 সালে কি হয়েছিল যে আজ তাদের গৃহযুদ্ধে পতিত হলো? চলুন একটু পিছনে ফিরে দেখা যাক। 2011 সালে গণতন্ত্রের দাবিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা শুরু হয় আরব বসন্ত আন্দোলন। লিবিয়াতেও গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ন্যাটোর বিমান হামলার সহায়তায় গাদ্দাফিকে 2011 সালে হত্যা করা হয়। এরপর শুরু হয় গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলা। গাদ্দাফির পতনের পর শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করা যায়নি। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী, মিলিশিয়া ও দুইটি প্রতিদ্বন্দ্বী সরকার লিবিয়াকে বিভক্ত করে ফেলে। তেল সমৃদ্ধ অঞ্চলগুলো দখল নিয়েও সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। জাতিসংঘ সহ বিভিন্ন শক্তি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। লিবিয়া এখনও বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে বিভক্ত।